বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মোরগ পোলাও। সেজন্য এখানে আমি ৪টা রান নিয়ে নিয়েছি। এই রানগুলো কেটেছি, ইয়া করি যখন রোস্টের মতন করে কেটে নিতে হবে পুরা রানটা। ৪টা রান নিয়েছি, মনে হয় ৮ থেকে ৯০০ গ্রাম হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু মেখে রাখবো আর কি। একটু লবণ দিলাম, ১ চামচ দিলাম শুকনা গুঁড়া মরিচ আর কি, শুকনা মরিচের গুঁড়া। আর একটু মাখিয়ে নিই। মরিচটা দিলে আর কি কালারটা ভালো লাগে দেখতে আমার কাছে, তাই দিলাম। আর এখানে ৩ চামচ দই হবে, এটা দিয়ে দিচ্ছি। এটা ডিপে ছিল এই জন্য একটু পাতলা হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, এটা ভালো করে ফিটিয়ে নিয়েছি। ডলে ডলে মাখিয়ে নিতে হবে, সব জায়গায় যেন মশলাগুলো যায়, দই আর মশলা পুরাটা যেন যায় সব জায়গায়। মাখানোটা হয়ে গেল, এটা এখন আমি একটু রেস্টে রেখে দিব। আপনি সময় যদি পান একটু বেশি রাখবেন, আর সময় কম পেলে একটু কম রাখবেন, তবে একটু রেস্টে রাখতে হয়। যাই হোক, এটা আমি সরিয়ে নিচ্ছি এখন। প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এতটুকু পেঁয়াজ দিলাম, এক বাটি থেকে একটু কম। এটা ঘি দিয়ে রান্না করলে ভালো হয়, কিন্তু আমি অর্ধেক ঘি অর্ধেক তেল দিব। আর পেঁয়াজটা বেরেস্তা করে নিব। বেরেস্তাটা আমার হয়ে গেল। এটা আমি 4 ভাগের থেকে 3 ভাগ উঠিয়ে রাখবো, আর একটা ভাগ থাকবে এই জায়গায়। এটুকু রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা পৌনে 1 বাটি আছে, আধা বাটি একটু বেশি। এখানে আদা রসুনের পেস্ট আছে 2 চামচ, সেটা দিয়ে দিলাম। চা চামচের 2 চামচ এটা। আর এখানে আছে 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা দিব না তেমন। এখানে দারচিনি দিয়েছি 4 টুকরা, আর এলাচ দানা দিচ্ছি 4টা। এটা আমি চিকেনের জন্য দিলাম। আর ছোট্ট একটা তেজপাতা। পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়েছিলাম। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, বেশি দিব না, কারণ আমি চিকেনে লবণ দিয়েছিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে উঠতেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিব। চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 4-5 মিনিট কষালেই হবে।
এবার যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা যে দই মরিচ এগুলো ছিল সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে দিয়ে দিতে হবে, কেচে টেচে দিয়ে দিলাম। আর এখানে কাঠবাদাম যেগুলো বলে সেটা এখানে বাটা আছে। 12-13টা কাঠবাদাম বেটে নিয়েছি, এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি আর কি। এখানে 100 গ্রামের মতন দুধ আছে, এটা গরুর দুধ জাল দেওয়া, সেটা দিলাম। আর এবার আমি আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ঢেকে দিব। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, ঢেকে বসে থাকলে হবে না, তাহলে নিচে কিন্তু লেগে যাবে। আমি প্রায় 10 মিনিট পর আমি আসলাম, কিন্তু এই 10 মিনিট আমি বেশ কয়েকবার এটা নেড়ে দিয়েছি। চিকেনটা খুব বেশি মানে একদম নরম না করা লাগবে না, কারণ এটা যখন আমি পোলাওতে দেবো তখন এটা আরও নরম হয়ে যাবে। যাই হোক, আরও 2 মিনিট রাখবো এটা চুলাতে। এখানে আমি 4টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, এগুলো একটু কেচে দিয়েছি। আর এই ডিমগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি, চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। এই ডিমটা চিকেনে দিয়ে আরও 2 মিনিট রাখবো চুলায়, তারপর এটা আমি নামিয়ে নিব, যাতে চিকেনের ভিতরে মশলাটা যায়। আপনারা কিন্তু এই ঈদে এটা করতে পারেন, খুব ভালো একটা রেসিপি। ঈদের জন্যই আমি এটা করতেছি, আপনারা ঈদের সময় অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, খুব সহজ, একদম এক চান্সে সব কিছু হয়ে যায়। ডিমগুলো দিয়ে আমি 2 মিনিট রাখলাম, এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে এই মানে কড়াইতে মানে পোলাওটা রান্না করব। ঠিক আছে, তরকারিটুকু আমি নামিয়ে রেখেছি, ওই ওই প্যানে আমি মানে রান্না করব, ঘি দিয়ে রান্না করব। বাকিটুকু ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি 4-5টা, যে এটা দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। এবার চালটা দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, মোট মানে 2 পট। চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। আর এই জায়গায় আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব। দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন কিন্তু। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট আস্তে আস্তে জাল দিয়ে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চালটা আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আপনি বুঝবেন যে চালটা যখন ভাজা হয়ে যাবে, চালটা হালকা হয়ে যায় আর একদম প্যানটা ছেড়ে ছেড়ে দেয়। একটু সময় নিয়ে ভাজবেন, বেশি হলে পরে অনেক বেশি সময় লাগে। আজ কম দেখে আমার প্রায় 6 মিনিটের মতন লাগলো। হালকা আঁচে ভেজে নিয়েছি, বেশি জোরে আঁচ দিলে চাল কিন্তু পুড়ে যাবে। আর এখানে 2 পট চাল, আমি 4 পট দিব পানি। এখানে আমি পানি দিচ্ছি 3 পট। 3 পটের থেকে একটু বেশি দিব পানি এখানে, কারণ আমি দুধ দিব তো, এই জন্য। এটা কিন্তু ফুটানো পানি, আর দুধটাও ফুটানো দুধ। দুধটা দিয়েছি 200 গ্রাম, আর বাকি মানে দিয়েছি পানি। মোট মানে 4 পট পানি দিয়েছি। 2 পটের চালে 4 পট পানি দিতে হয়। আর গ্রামের মাপে হবে 1000 গ্রাম। এটা আমি ঢেকে দিলাম। 90% সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি ঢেকে দেবো, মাঝে মাঝে নেড়ে দিব।
পোলাওটা আমার হয়ে গেছে, 80% সিদ্ধ করেছি, একদম ঝরঝরা আছে। আর এটাকে এখন আমি অর্ধেকটা তুলে নিব, অর্ধেকটা তুলে একটা বাটিতে রেখে নিব। এবার এখানে যে চিকেন, এইগুলো এইভাবে সুন্দর করে বিছিয়ে দিবেন। 2টা বিছিয়ে দিলাম, 2টা ডিম দিয়ে দিলাম, আর বাকি মশলাগুলো দিয়ে দিব। অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আমি, মশলা টশলা সব। খানিকটা বেরেস্তা দিব। এবার বাকি পোলাওগুলো দিয়ে দিব। নিচের যে চিকেন ডিম সব সুন্দরভাবে ঢেকে দিতে হবে কিন্তু। এবার আমি বাকি চিকেনটা দিয়ে দিব। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিব। এক চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি 20 মিনিটের জন্য এটা একদম লো আছে। আর যদি আপনাদের পাতিলটা একদম পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে একদম লো আছে 20 মিনিট আমি এটা রেখে দেব, দমে রেখে দেব, তারপরে এটা হয়ে যাবে। 20 মিনিট পর আমি আসলাম। এই ছিদ্রটা আমি এটা কাগজে বন্ধ করে দিয়েছিলাম, সেটা অবশ্য দেখায়নি। যাই হোক, অনেক মজার একটি রেসিপি, বাসাটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে ঈদে অবশ্যই এটা করবেন, বা ঈদের পরের দিন করলেন। কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।